الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة لا حول ولا قوة حي على الفلاح حي على الفلاح لا حول ولا قوة الله أكبر الله أكبر لا إله إلا الله لا اللهم رب السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তিনি আমাদেরকে যাবতীয় ব্যস্ততার মধ্যেও টোকিওর শিনকিয়া মসজিদে জুমার নামাজ আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা দুরূদ ও সালাম পড়ি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে আমাদেরকে এত দামি উম্মত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের আরবি মাসের রজব মাস চলছে। তো খুব শীঘ্রই আমাদের সামনে রমজান চলে আসবে। আমরা হয়তো অনেকে কাজের ব্যস্ততার কারণে, আর বিশেষ করে আমাদের এই জাপানের সমাজটা এত বেশি ব্যস্ত, অন্যান্য পৃথিবীতে সব জায়গায় ব্যস্ত, কিন্তু জাপান মনে হয় সমাজে আমরা খুব বেশি মনে হয় ব্যস্ত। আমরা যেটা দেখতে পাই আর কি, সময়ের এত শর্ট মনে হয় এখানে। তো এই জন্য আমরা ব্যস্ততার কারণে অনেক সময় অনেক কিছু আমরা সহজে করতে পারি না, আগে থেকে নিতে পারি না, জানতে পারি না, বিশেষ করে ধর্মীয় বিধিবিধানগুলো আমাদের জন্য। তো বর্তমানে রজব মাস চলছে, আজকে রজব মাসের 10 তারিখ। এখন বর্তমানে জাপানে ইংরেজি মাস যে তারিখ এবং সেই রজব মাস একই তারিখে মিক্স হয়ে যাচ্ছে। তো রজব মাসের পরে আরবি আর একটা মাস রয়েছে, সেটার নাম হচ্ছে শাবান। রজব মাসের পরে শাবান মাস। তো শাবান মাসে শেষ হওয়ার পরে রমজান মাস চলে আসবে। তার মানে
দাঁড়ালো। এখন বর্তমান হচ্ছে জানুয়ারি মাসের আজকে 10 তারিখ। এই জানুয়ারি মাসটা পুরো যাবে, ফেব্রুয়ারি মাসটা শেষ হলে শেষের দিনও হতে পারে, অথবা মার্চের প্রথম 1 মার্চ থেকে আপনার আমার জন্য রমাজান অপেক্ষা করছে। তা আরবিতে যে সব সারা পৃথিবীর সমস্ত ভাষায় 10টা মাস রয়েছে, তার মধ্যে সবচেয়ে উত্তম মাস, বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস রমাজান। তো রমাজানের আলোচনা এখন করলে অনেক সামনে অনেক দিন বাকি আছে, আমরা সেদিকে যাচ্ছি না। যা সবাইকে আমরা এটাই বলার উদ্দেশ্য আমাদের জন্য যে আপনার আমার সামনে খুব শীঘ্রই রমজান চলে আসছে। এটা খুবই বরকত এবং ফজিলতপূর্ণ একটা মাস। এই জন্য আমরা আসুন তৈরি হই। সবাই আমরা কাজে ব্যস্ত। এবছর যারা গত বছর পারেননি, এর আগে পারেননি, বলেছেন আগামী বছর চেষ্টা করব, তাদের জন্য সামনে চলে আসছে। এখন আমরা যত কাজের ব্যস্ত থাকি, আমরা চেষ্টা করি আসেন আমাদের শিডিউলটাকে আরেকটু কাজটা কমিয়ে এনেও আমরা যাতে এই আগামী রমজানটা আমাদের জন্য কল্যাণকর করতে পারি। ইনশাআল্লাহ আমরা রমজানের বিষয়ভিত্তিক আলোচনা সামনের দিনগুলোতে হবে আমাদের। তখন আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো, যা সতর্ক করার জন্য, যাতে আমাদের সামনে সময় কম, আসুন আমরা একটু তৈরি হই। তো আজকের আমরা জুমার যে খুতবা, আজকের জুমার খুতবায় আমরা আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে যে কিভাবে একজন ভালো মুমিন হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মুমিন হওয়ার জন্য কি বলেছেন। পবিত্র কোরআনের মধ্যে ভুরি ভুরি আয়াত রয়েছে এই বিষয়ের উপরে, যে কিভাবে ভালো মুমিন হওয়া যায়। তো আমরা আজকে বিশেষ করে পবিত্র কোরআনের ধারাবাহিকভাবে 23 নম্বর সূরাটার নাম হচ্ছে সূরা আল মুমিনুন। এই যে সূরা আল মুমিনুন থেকে আমরা জানবো, এই সূরা আল মুমিনুনের ভিতরে শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াতে সফল মুমিন কারা, একজন মুমিনের কাজ কি, সে কি করলে সে একজন সফল মুমিন হতে পারবে, আল্লাহ নিজেই বর্ণনা করেছে। তো আমরা সে আলোকে আজকে আমরা কিছু কথা আজকে শুনবো। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল এটা, খুতবার আলোচনার বিষয় এটা, যে সফল মুমিন হতে হলে, জান্নাতি মুমিন হতে হলে আমাদের ভিতরে কি গুণাবলী থাকা বাঞ্ছনীয়, এবং সেটা আগেই আমি বলেছি সূরা আল মুমিনুনের আলোকে আমরা বলবো। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই যে আয়াতটা এখানে আমাদের সামনে উদ্ধৃত আমরা করব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিন হচ্ছে তারা, মুমিনদের ভিতরে সফল কাম হচ্ছে তারা। আল্লাহ নিজে বলছেন এরা হচ্ছে সফল মুমিন। তো এখন আমরা পরবর্তী যে আয়াতগুলো, আমরা সেখানে সফল মুমিনের যে ক্যাটাগরি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা সেগুলো শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই সফল মুমিন হচ্ছে তারা, প্রথম যে শর্ত রয়েছে সেটা হচ্ছে তারা তাদের নামাজের ভিতরে ভীত হয়, বিনীত হয়, নম্র হয়, ভদ্র হয়। এটা একটা কথা। তো এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেন, প্রথম ক্যাটাগরি হচ্ছে কি নামাজ। নামাজের ভিতরে আমাদেরকে নম্র হতে হবে, ভদ্র হতে হবে, ধীরস্থির হতে হবে। এর অনেক ব্যাখ্যা অনেকভাবে করা যায়। তো এই যে নামাজের কথা আল্লাহ প্রথমে বললেন, আমরা প্রত্যেকটা কারণ জানবো সে বিষয়ে আমরা এরপরে আমরা সেই আলোকে আমরা আমাদের আরো যে কথাগুলো সামনের দিনে আছে আমরা সেগুলো বলবো। তো এখানে এই যে নামাজের ব্যাপার আল্লাহ প্রথমে বললেন, আমরা ভালো করে জানি একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম করণীয় হচ্ছে কি, কালিমার পরে প্রথম যে করণীয়টা সেটা হচ্ছে সালাত বা নামাজ। এই নামাজ যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায়, আমাদের দুনিয়ার সব কাজই পরিপূর্ণ হয়ে যাবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসেব দিতে হবে। আমরা দুনিয়াতে যত ভালো কাজই করি এর সব কিছুর আগে আমাদেরকে নামাজের হিসাব দিতে হবে। তো নামাজের হিসেব যদি আমাদের পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজের হিসাবে খুশি, তাহলে যে বিষয়টা দাঁড়াবে, আমাদের পরবর্তী যে জিজ্ঞাসাগুলো আছে, আমরা জীবনের শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজগুলো করি এর মধ্যে ভালো মন্দ সবগুলো আল্লাহ জিজ্ঞেস করবে। আল্লাহ যে ভালো কাজ জিজ্ঞেস করবেন, মন্দ জিজ্ঞেস করবে বিষয়টা এমন নয়। আমরা যে কাজগুলোই করব সেগুলো সবকিছু আল্লাহ জিজ্ঞেস করবেন। তো তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে নামাজ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবেন, সেক্ষেত্রে তার পরবর্তী স্টেপগুলো সহজ হয়ে যাবে। এই জন্য নামাজ আমাদের জন্য কঠিন একটা ইবাদত। এখন প্রশ্ন হলো, এই নামাজের যখন হিসেব হবে তখন আল্লাহ দেখবেন কিছু মানুষের নামাজ ঘাটতি আছে, যতটুকু আল্লাহ পড়তে বলেছেন তার থেকে ঘাটতি আছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার বান্দার কোনো নফল আছে কিনা। নামাজের ভিতরে যে নফলগুলো আমরা পড়ি, যে সুন্নতগুলো আমরা পড়ি, ধরেন আপনি জুমার মসজিদে আপনি আসলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে জুমার মসজিদে আপনি ঢোকার পরে বসবেন না, বসা যাবে না, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তে হবে। আমাদের দেশে অনেক সময়, আমাদের জাপানে নেই, আমাদের বাংলাদেশে দেখবেন লেখা আছে লালবাতি জ্বলা অবস্থা নামাজ পড়বেন না। এটা আসলে ও ধর্মের লালবাতি জ্বালিয়ে দিয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কেউ যদি মসজিদে আসে সে যেন কোনো অবস্থাতেই না বসে 2 রাকাত নামাজ না পড়ে। শুধুমাত্র আপনি মসজিদের দরজা আটকানো থাকুক খোলা থাকুক, আপনি ঢোকার পর যদি দেখেন একমাত্র যে জামাত শুরু হয়ে গেছে, ইমাম জামাতে, তখন কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন জামাত শুরু হয়ে গেলে কোনো নামাজ চলবে না, তখন আপনি জামাতে শরীক হবেন। এর বাইরে আপনি যদি দেখেন একটু সময় আছে, সে সময় আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন, কোনো অবস্থা বসা যাবে না। আর জুমার খুতবার ব্যাপারে যে কথাগুলো আছে, এটা গুরুত্বপূর্ণ মাসালা, এই জন্য বলতে হচ্ছে। জুমার খুতবার ব্যাপারে আমরা জানি জুমার খুতবা এত গুরুত্বপূর্ণ যে এই জুমার খুতবার ভিতরে কথা বলা হারাম। হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে, এই জন্য অনেকে ভাবে নামাজ পড়া যায়, বিষয়টা এমন নয়। একদিন এক সাহাবী চলে আসলেন, উনি এসে বসে গেলেন।
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা খুতবা দিচ্ছিলেন, এত দামি খুতবা থামিয়ে দিলেন। খুতবা থামিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি নামাজ পড়েছো? সে বললেন, না আল্লাহ রাসূল, আমি তো নামাজ পড়ি। আল্লাহ রাসূল বললেন, দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। তার মানে খুতবার মধ্যে আল্লাহ রাসূল খুতবাকে থামিয়ে দিলেন। কেন? যে তাকে এত গুরুত্বপূর্ণ বোঝাবার জন্য। তো এই জন্য আমাদের অন্যতম কাজ হচ্ছে সালাত। তো এখন আমরা এই নামাজের আগেও, জুমার নামাজের আগেও আমরা সুন্নাত পড়ি, এরপরে আমরা নামাজের পরেও কিছু সুন্নাত পড়ি, এর অন্যান্য নামাজগুলো আমাদের সামনে যেগুলো আছে এগুলোতে আমরা পড়ি। এই সবগুলো আমাদের পড়তে হবে। এই জন্য যে অনেকে ভাবেন যে আমি যদি ফরজটা পড়ি চলবে, সুন্নত পড়া লাগবে না। আসলে সুন্নত এই জন্যই দরকার, কিয়ামতে যখন আমাদের প্রথম হিসেব হবে আমাদের এই নামাজ নিয়ে, তখন নামাজের যে ঘাটতিগুলো হবে সেগুলো আমাদের সুন্নত নফল দিয়ে পূর্ণ করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, আমার এই বান্দার কি কোনো নফল আছে কিনা? তখন বলবে আছে। তো আল্লাহ বলবেন যে এটাকে এই পাল্লায় চলে যাও, উঠিয়ে দাও। তার মানে কি ফরজের পাল্লায় উঠে যাবে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য মুসলিম হিসেবে আমরা আসেন, আমরা চেষ্টা করবো যতদূর সুন্দর কষ্ট হলো আমরা ফরজ নামাজের পাশাপাশি কিছু নফল এবং সুন্নাহগুলো সঠিকভাবে আদায় করা। যখন ব্যস্ত থাকবেন, কাজে থাকবেন, কিছু করার নাই, সেটা অন্য জিনিস। কিন্তু যখন ফ্রি থাকবেন, অনেককে দেখা যায় ফ্রি থেকেও নামাজ পড়ি না আমরা নিয়মিত, এটা করবেন না, এটা আমরা করবেন। তো আজকের আমাদের মূল আলোচনার বিষয়, আসলে আলোচনা আমাদের 30 মিনিট বেশি করা যায় না, আমরা অন্যান্য ভাষাও কথা বলবো, এই জন্য আর হয়তো সর্বোচ্চ 5 মিনিট আমরা কথা বলতে পারবো বাংলায়। তো সে বিষয়ে আমরা বলবো যে আল্লাহ সফল মুমিন বলতে যাদেরকে বলেছেন, প্রথমেই যাদেরকে বলেছেন নামাজে যারা আপনার নম্র ভদ্র। এই জন্য আমরা সালাত আদায় করবো, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আপনি ধীর স্থির ভাবে আমরা নামাজ আদায় করবো। নামাজ যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বল সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তুমি ওইভাবে পড়ো যেভাবে তুমি আমাকে পড়তে দেখছো বা দেখেছো। এগুলো হাদিসের মধ্যে আছে, আমরা ওইভাবে পড়বো, ধীর স্থির ভাবে পড়বো। আমরা যে নামাজের যেগুলো পড়ছি সেগুলো বুঝে পড়বো এবং সেগুলো বোঝার চেষ্টা আমরা করবো। তো এগুলো করলে ইনশাআল্লাহ নামাজ আমাদের ধীর স্থির ভাবে হবে এবং প্রত্যেকটা রুকু সিজদার মাঝখানে যে বসার ব্যাপার আছে, দাঁড়াবার ব্যাপার আছে, সেগুলো আমরা ধীর স্থির ভাবে করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর নামাজ আমি কেন পড়ছি সেটা আমাদের মাথায় রাখতে হবে, যে আল্লাহ বলেছেন আমি নামাজ পড়েছি, তো সেই জন্য আমাদের নামাজটা আমাদের পড়তে হবে, নামাজটাকে নির্দিষ্ট টাইমে পড়তে হবে। পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে 103 নম্বর আয়াতে আল্লাহ সেই কথাই বলেছেন, নামাজকে নির্দিষ্ট টাইমে পড়তে হবে। আমরা সামনে আলোচনায় যাব। তা প্রথম কারণ হচ্ছে নামাজ নিয়মিত পড়তে হবে, নামাজে বিনয়ী হতে হবে, নামাজে খুশু এবং খুজু থাকতে হবে নামাজের মধ্যে, তাহলে আমাদের নামাজটা কাজে লাগবে। দ্বিতীয় যে কারণটা আপনারা মনে রাখবেন, কিন্তু সফল মুমিন হতে হলে বাইরে আপনি যেতে পারবেন না। দ্বিতীয় যে কারণটা আল্লাহ বলছে আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আবার দ্বিতীয় যে কারণটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে অনর্থক কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে যে মুমিনরা এড়িয়ে যায় যে কথাবার্তাগুলো। এই জন্য আমরা এখন বর্তমান যুগে দেখা যায় সব রাজনীতি হোক আর সামাজিকতাই হোক, আমরা এত বেশি কথা বলি, যেগুলো প্রয়োজন নয় সেগুলো বলি। তো এই জন্য আপনি আমার যদি দেখি যে আমার কথাটা কাজে লাগবে, আমার কথাটা এখানে বললে কোনো একটা কাজে আসতে পারে, বলেন। আর যদি দেখেন যে আমি বলে কোনো লাভ নাই, তাহলে এড়িয়ে যান। কারণ হাদিসের আরেক জায়গায় আছে, আপনি হয় ভালো কথা বলুন, না হলে আপনি চুপ হয়ে যান। সেটা আপনার আমার জন্য কি উত্তম কাজ। তো এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন, যে সফল হতে চাই তাহলে আমাদেরকে অনর্থক কথা থেকে আমাদের বিরত হতে হবে। বুঝতে পারছেন তো সবাই? তো দ্বিতীয় কারণ এটা, নামাজে বিনয়ী হতে হবে, নামাজে আমাদের সরল ভাবে নামাজকে যেভাবে নিয়ম নীতি আছে সেভাবে ধীর স্থির ভাবে পড়তে হবে। এরপর বাকি যে কাজটা আমাদের করতে হবে দ্বিতীয় নম্বর, সেটা হচ্ছে অসার, অনর্থক, অপ্রয়োজনীয় কথাবার্তা আমাদেরকে বর্জন করতে হবে। কাজের কথা হলে বলবো, আর না হলে আমরা সেটাকে এড়িয়ে চলবো ইনশাআল্লাহ। এটাই সবচেয়ে ভালো। এখন অনেক সময় আছে কিছু না বললে অনেকে বলে তাহলে আপনি কি অপরাধ মেনে নিচ্ছেন? আসলে সেটা পরিস্থিতি ভেদে। না বললে যে আপনি অপরাধ হয়, সেটা যদি আপনার এমন হয় যে আপনি কারো কাছে না বললে সমস্যা, সেটা বিবেচনার বিষয় আলাদা। আর যে এমন হয় যে বললো না বললো সমান, আপনি চুপ হয়ে যান, আমি চুপ হয়ে যাই, তাহলে কি ভালো? আমাদের দেশে একটা কথা আছে, বোবার শত্রু নেই। এখন দেখা যায় বোবাদেরকেও মানুষে মারে, কেন মানে আল্লাহ ভালো জানেন, চোখ তো খোলা আছে এই জন্য। তো যার জন্য দুনিয়াতে সামনের জীবনে আরো অনেক বিপদ আসতে পারে। তো সবচেয়ে ভালো আমরা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে এড়িয়ে চলার চেষ্টা করবো, তাহলে সফল মুমিনদের দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে এটা। তৃতীয় যে ক্যাটাগরি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিয়মিত জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করে, জাকাত আদায় করে। তো জাকাত এটা অর্থনৈতিক সাথে জড়িত। যদি আপনার আমার খেয়ে পরে 1 বছর পূর্ণ হতে হবে, আজকে আপনি যে টাকার মালিক হলেন সেটা নিসাব পরিমাণ হতে হবে। সেই টাকা যদি আপনার 1 বছর পূর্ণ হয়, তাহলে তার 40 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিবেন। এটা 100% 40 ভাগের 1 ভাগ বললে সেটাকে 2.5% হয়। এই জন্য আমাদের দেশে 2.5% বলে, হাদিসে 2.5% কথা উল্লেখ নেই, হাদিসে আছে 40 ভাগের 1 ভাগ। বক্তব্য একই, ঠিক আছে? এই জন্য আপনার হাতে 100 টাকা যদি আপনার খেয়ে পরে জমা থাকে, কথার কথা একটা উদাহরণ হিসেবে, তাহলে আপনার 2.5 টাকা 1 বছর পরে জাকাত দেবেন। তো এই জাকাত ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠিত করে। আমরা যেহেতু জাপানে আছে, অধিকাংশই হিসাব ঠিক মতো করলে আসলে জাকাত দেওয়ার মতো, কিন্তু আমরা কতটুকু দেই এটা আমি আপনি ভালো জানি, না দিলে ধরবেন। তো আল্লাহ বলছেন সফল হতে চাও তুমি তাকে জাকাত আদায় করতে হবে, এটা একটা। এরপর আল্লাহ বলছে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এরপরে যে তৃতীয় ক্যাটাগরি, যারা সফল মানুষ, যাদেরকে আল্লাহ সফল বলেছেন, তারা হচ্ছে যারা তাদের নিজস্ব মানে লজ্জাস্থানকে হেফাজত করবে। এখন লজ্জাস্থান হেফাজত মানেটা কি? আমরা অনেকে ভাবি আমি তো জামা কাপড় পরে আছি, এই হেফাজত নয়। এটা তো একটা প্রাথমিক একটা সতর, আপনি কি করবেন। এর পাশাপাশি এটার ভুল ব্যবহার করা যাবে না। স্ত্রী ছাড়া বাকি যে কোনো ভাবে আপনি এটা ব্যবহার করলে এটা হারাম, করা যাবে না, আল্লাহ মাফ করুক। আর একসময় দাসী ব্যবস্থা প্রচলিত ছিল, তখন চলতো, এখন নেই। ভবিষ্যতে যদি আসে তখন বিবেচনা, এখন নেই।
তো কেউ ভুল বুঝে আবার কাজের মেয়ের সাথে আবার অন্যায় করতে যাবেন না, সেটা এখনকার দাসীর ব্যবস্থার সাথে সেটা যায় না, আল্লাহ মাফ করুক। এই জন্য এটা করা যাবে না। আমাদের সফল মুমিন হতে হলে তৃতীয় যে ক্যাটাগরি সেটা হচ্ছে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এবং চতুর্থ যেটা আছে এরপরে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আল্লাহ বলছেন একই আয়াতের মধ্যে দুটো কারণ বলেছেন এরপরে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমানাত ঠিক রাখতে হবে, এরপর আপনার ওয়াদা পালন করতে হবে। এই দুটো জাপানিজদের মধ্যে খুব ভালো আছে। আপনি জাপানিজদের কথা বলেন, কাজ করেন, দেখবেন যে মোটামুটি আপনার সেই কাজের কথার সেটা তারা একটা মিল রাখার চেষ্টা করে। আরেকটা হচ্ছে ওয়াদা পূর্ণ করে। যেমন জাপানি ভাষা একটা বলে একসুকু মামুর বেকিদা, দেখবেন বলবে যে তোমার একসুকু করবা, এটা জাপানিজরা খুব মানে, কিন্তু কোনো ক্রমে একসুকু যদি দেরি হয়ে যায়, অঙ্গীকার যদি দেরি হয় তাহলে তারা মেল করে। কিন্তু আমরা এত বছর অনেকে আছে 10, 15, 20 বছর আছি, বা 1 বছর 2 বছর থেকে শুরু করে 40 বছর, তাই বেশিরভাগ সময় দেখা যায় বেশ কিছুদিন চলাফেরা করলে দেখা যায় আমরা আসলে এতদিন এই দেশে থেকে এইটা করতে পারিনি, একসুকু আমরা মামুরও করি না, 2-আধা ঘন্টা দেরি হলেও আমরা মানুষকে কি জানাই না। এটা বাদ দিয়ে, এটা কি ইসলামের অন্যতম একটা গুণ, এটা আমাদেরকে করতে হবে। এরপরে আর পরবর্তী কারণ যেটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হচ্ছে ওয়াল্লাযিনা আলা সালাতিহিম ইউহাফিজুন। দেখেন নামাজের ব্যাপারে এই যে 6-7টা কারণ বলছেন আল্লাহ জান্নাতীদের সফল মানুষের মধ্যে, তার মধ্যে নামাজের দুইটা, এটা হচ্ছে নামাজ সংরক্ষণ করে। তো নামাজ সংরক্ষণ করা কি, সেটা হচ্ছে যে নামাজকে আপনার নির্দিষ্ট টাইমে পড়তে হবে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে আপনার সূরা নিসার 103 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলছেন ইন্না সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন নামাজকে আমি মুমিনদের জন্য একটা নির্দিষ্ট টাইমে দিয়ে দিছি। আপনি ফজর, সূর্য আপনার শোবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই নামাজ, এই সময় ফজর পড়বেন। জোহর যখন শুরু হয়, বর্তমানে সম্ভবত 11টা কত মিনিটে শুরু হয়, আপনাদের সার্চ করে নেবেন, সেটা থেকে আসরের আগ পর্যন্ত। আসর থেকে আপনার মাগরিবের আগ পর্যন্ত আসরের রক্ত। মাগরিব থেকে মাগরিবের রক্ত সাধারণত 1 ঘন্টার সোয়া ঘন্টার উপরে থাকে। অনেকে বলেন এখন বর্তমান যুগে তো আমরা আকাশ দেখি না, এই জন্য আপনি আপনার যে মোবাইলের ভিতরে যে আপনার অ্যাপগুলো আছে আপনি সেগুলো ফলো করতে পারেন, সেখানে এশারের নামাজের আগ পর্যন্ত পড়া যাবে। আমাদের অনেকে মনে করে মাগরিবের পর আধা ঘন্টা চলে যায় আর বুঝি পড়া যাবে না, আপনি এশারের আগ পর্যন্ত পড়তে পারবেন। আর এশা হচ্ছে রাতের 2/3 পর্যন্ত। তারপর সমস্যা হলে ঘুমিয়ে গেলে উঠে আপনি নামাজগুলো পড়বেন, এই নির্দিষ্ট সময় পড়তে হবে। আমরা অনেকে কি করি, আমাদের ফজরটা ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায়, এরপরে আমরা জোহরটা কাজে চলে যায়, যেহেতু কাজে ব্যস্ত আমরা, আসরটা কাজে চলে যায়, মাগরিবে দেখা যায় যারা ঘরে ফিরে আসেন অনেক সময় দেখা যায় বাজার সদাই করতে করতে পরিবার আনতে আনতে মাগরিবও চলে গেছে। এরপরে এশারে একটু আগে এসে মোটামুটি 4 ওয়াক্ত নামাজকে আমরা কি করি, একসাথে মিলিয়ে এশারে পড়ি। ভাই এই নামাজ আপনাকে আমাকে খুশি করতে পারলে আল্লাহকে খুশি করতে পারবে না। আমি সহজ বাংলায় একটা কথা বলি, যেই নামাজ, যে ইবাদত, যেই আপনার ভালো কাজ আপনার দুনিয়া পরিবর্তন করতে পারে না, আপনি মনে রাখবেন এটাতে আপনার আখিরাত পরিবর্তন হবে না। কে কি বললো না করলে, এটা হলো মেইন কথা। আপনি যদি ভাবেন, আমি যদি ভাবি যে আমার দিন, আমার দুনিয়া, আমার সবকিছু, আমার আখিরাত, আমার সততা দিয়ে আমার দুনিয়ার কিছু পরিবর্তন হয়েছে, আমার চলাফেরা বলা আপনি ভাবতেছেন যে কোনো ভালো পরিবর্তন আছে, তাহলে বুঝতে পারবেন যে এটা আমার আখিরাতে কাজে লাগবে। আর যদি দেখেন যে না আমি কথা বলি ভালো কিন্তু আমার কাজের সাথে কথার মিল নেই, আমি বলি দিনের কথা কিন্তু দিন আমি মানি না, কোনো কিছুর মধ্যে আমার মিল নেই, তাহলে বুঝবেন এটা আমার দিন যেহেতু পরিবর্তন, দুনিয়া যেহেতু আমার পরিবর্তন হয় না আমার এই জ্ঞানের দ্বারা, এটার দ্বারা আমার আখিরাত পরিপূর্ণ হবে না। এটা সবাই মেনে সবাইকে এই কাজগুলো করেন ইনশাআল্লাহ। তো এখন আপনাকে আমাকে নির্দিষ্ট করতে হবে যে আমি আপনি কতটুকু নামাজের হেফাজত করি, এগুলো আমাদেরকে করতে হবে। এরপর আল্লাহ এই কারণগুলো বলে এরপর আল্লাহ বলছেন যে এরাই হচ্ছে উলাইকা, আল্লাহ বলছেন যে আল্লাযিনা, এরপর উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই উত্তরাধিকারী। কোথাকার উত্তরাধিকারী? আল্লাহ বলছেন আল্লাযিনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে ফেরদাউসের অধিকারী, উত্তরাধিকারী, এবং সেখানে চিরস্থায়ীভাবে তারা থাকবে। এখন দেখেন আমরা এটার সব কথাগুলোকে আমরা 1-2 মিনিটে মাথা মতো করে বাংলা আমরা শেষ করে দেবো এবং অন্য ভাষায় আমরা বলবো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণগুলো বলেন, 2টা কারণ হচ্ছে নামাজ সংক্রান্ত বিষয়। আপনি সফল হতে হলে আপনাকে আমাকে যে কাজগুলো করতে হবে মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে নামাজে আমাদেরকে নিয়ম নীতি মেনে ধীরস্থির ভাবে, অবনত ভাবে, যেভাবে রুকু করতে হবে, যেভাবে সিজদা করতে হবে, হাদিস কোরআন অনুসারে জেনে সেই অনুসারে আমাদেরকে আস্তে আস্তে ধীরস্থির ভাবে নামাজ পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর নামাজ। আর নির্দিষ্ট টাইমে নামাজ পড়তে হবে, অসময় আপনি নামাজ পড়বেন এটা আল্লাহ নেবেন না। এই দুটো আমাদেরকে করতে হবে। এরপর দ্বিতীয় যেটা কারণ আল্লাহ বলে এখানে যে অনর্থক কথাবার্তা, অবান্তর কথাবার্তা, মন্দ কথাবার্তা, ভুল কথাবার্তা এবং মিথ্যা কথাবার্তা, এগুলো কোনো কিছু চলবে না, এগুলো মুনাফিকের লক্ষণ। এগুলো আমাদের করা যাবে না, এগুলো বাদ দিতে হবে। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, এরপরে যেটা কারণ, যদি আপনার অর্থ থাকে তাহলে আপনাকে যাকাত নিতে হবে নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট সময়, এটা আপনি করলে আপনি সফল মুমিন। এরপর আল্লাহ যেই কথাটা বলেছেন, এরপর হচ্ছে আপনাকে লজ্জাস্থানকে হেফাজত করার কথা। দুনিয়াতে যত অন্যায় হচ্ছে বর্তমান যুগে, সেটা মুখ আর লজ্জাস্থানকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি দুটো জিনিসের ব্যাপারে আমাকে নিরাপত্তা দিতে পারো তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হব। জিনিস দুইটা কি? সেটা হচ্ছে তোমার চোয়াল মানে মুখের কথা বলেছেন, আর এটা হচ্ছে তোমার 2 পায়ের মাঝখানের জিনিস, তার মানে এটা ভাঙলে যেটা দ্বারা লজ্জাস্থান। আমরা লজ্জাস্থান এবং মুখের যদি আমরা গ্যারান্টি দিতে পারি যে লজ্জাস্থান আমি ভুলভাবে ব্যবহার করবো না, আর আমার মুখটা এমন
ভাবে হবে যে আমার কথাটা কাজের কথা আমি বলবো, অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তা, গীবত, শেখায়াত, মানুষের ভুল জিনিস তৈরি করা, এগুলো আমরা বলবো না। তাহলে এই দুটো যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলছেন যে আপনার আমার জন্য জান্নাতের উসিলা হবে। তো এটা আমাদের মনে রাখতে হবে। এবার সর্বশেষ এটা হচ্ছে নামাজের হেফাজত করা। তো দেখেন এই 5-6টা কাজ করে আল্লাহ বলছেন যে তুমি হবে উত্তরাধিকারী কিসের? তুমি হবে জান্নাতুল ফেরদাউসের। আর জান্নাত বানিয়েছেন আল্লাহ আপনার আমার জন্য 8টা জান্নাত বানিয়েছেন। আর জান্নাতের স্তর হচ্ছে 100টা স্তর। আপনি শুধু জান্নাতে গেলে আপনি একটা নিচে স্তরে যদি থাকেন, আরেকজন একটু ভালো কাজ করে উপরে স্তরে থাকে, তাকে কেমন দেখা যাবে? সাহাবায়ে কেরাম বলেন যে এটা 100 বছর রাস্তার ব্যবধান, জান্নাতের এই অবস্থা। তো সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ রাসূল উপরে যিনি থাকবেন নিচে থেকে কিভাবে দেখবেন? বলছে তুমি তারকা যেভাবে দেখো সেভাবে। একটা তারকাকে এভাবে ছোট থেকে এইভাবে দেখবে, অথচ এত বড় জান্নাত। চিন্তা করেন। তা আল্লাহ বলছেন তার সর্বোচ্চ জান্নাত ফেরদাউস। আল্লাহ রাসূল বলছেন তুমি যখন জান্নাত চাইবে জান্নাতুল ফেরদাউস চাও। তো জান্নাতুল ফেরদাউস আমাদেরকে চাইতে বলছেন। আল্লাহ বলছেন এই মাত্র কয়েকটা গুণ আমাদের ভিতরে থাকলে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। এই জন্য আসুন আমরা এই সফল মুমিন হতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আপনাদেরকে আজকে সূরাতুল মুমিনের আলোকে বলার চেষ্টা করেছি। আসলে অনেক দলিল রয়েছে যেগুলো দেয়া সম্ভব হয়নি, সময়ের অভাবে আমরা অন্য সময় আমরা আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ। তো সবাইকে বলবো যেহেতু রমজান চলে আসতেছে, আসুন আমরা আমাদেরকে আরেকটু পরিবর্তন করে সামনে আমরা যাতে একটা পরিপূর্ণ মুমিন হয়ে আমরা যেন রমজানকে ফলপ্রসূ করতে পারি, এই জন্য মূলত এগুলোকে বলা। আর এই সব কাজগুলোই আমাদের করতে হবে, যে ভালো কাজের কথা বলেছি অনুসরণ যদি না করি তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এরপরে আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তুমি যে আল্লাহকে মানো তার রাসূলকে যদি না মানো তাহলে যেটা দাঁড়াবে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, নাহলে আমাদের আমল বাতিল হয়ে যাবে। এই ভালো কাজগুলো যেগুলো বলেছে এগুলো আমাদের কোরআন সুন্নাহকে মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অনুযায়ী চলতে হবে, তাহলে আমাদের কাজে আসবে, না হলে ইনশাআল্লাহ এগুলো হবে না। তো এই জন্য সবাইকে বলবো আসুন আমরা আমাদের যতদূর সম্ভব, আগামী রমজান আমরা বেঁচে থাকতে পারি কিনা আমরা জানি না, সামনে আরো সময় বেশি আমাদের না, 1 মাস 20 দিনের মতো আছে। আসুন আমরা চেষ্টা করি একটু ভালো মুমিন হয়ে সামনের রমজানগুলো আমরা ঠিক মতো যেন করতে পারি, কারণ একটা রমজান আপনার আমার সারা জীবন পরিবর্তন করে দেবে। এক সাহাবী মারা গেছেন, উনি স্বপ্নে দেখলেন যে তার ব্যাপারে আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে বলছেন যে সে জান্নাতে যাবে। এটা শুনে আরেক সাহাবী খুব আফসোস করছেন যে হ্যাঁ এ মারা গেল, আমি যেরকম মারা যেতাম তা আল্লাহ রাসূল আমাকে বলতেন। তার কিছুদিন পরে প্রায় কয়েক সময়, হয়তো 6-9 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে, তিনি স্বপ্নে দেখলেন যে যেই সাহাবী আগে মারা গেছে, যাকে আল্লাহ রাসূল বললেন যে সে জান্নাতে যাবে, দেখে সে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, এখন ঢুকেনি। কিন্তু যে স্বপ্ন দেখছে সে 1 বছর পরে মারা গেছে, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করেননি, সে দেখলেন তার আগে চলে গেছেন। তো সে স্বপ্নের ব্যাপারে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল ব্যাপারটা কি? আপনি এই সাহাবীর ব্যাপারে বললেন তিনি জান্নাতি মানুষ, আমি দেখলাম সে জান্নাতে যাবে, জান্নাতের জন্য দরজা ওয়েট করছে, আমি দেখলাম যে আরেকজন আগে চলে গেছে বা আমি আগে চলে, ব্যাপারটা আল্লাহ রাসূল বললেন তুমি তো 1 বছর বেশি বেঁচে ছিলে, এর মধ্যে রমজান গিয়েছিল, রমজানে রেখেছো, তবে অনেক ইবাদতবন্দি করছে, এই কারণে মর্যাদা বেড়ে গেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে যে বয়স বাড়াচ্ছেন মর্যাদা বাড়াবার জন্য ভাই, এখন এটা কাজে লাগাতে হবে। এখন বয়স ভালো আর আমরা যদি আল্লাহর কাজ যদি না করি তাহলে এই বয়স আমার কোনো মূল্য রাখবে না। তো আসুন আমরা সেই কাজই করি ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মিনাসান কিয়নো খুতবা দেওয়া দোয়াতে আনো ই মুসলিমুনি নারিমাস তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনো কোরআন নি নিজু সান গেওমেনো তো suratul mu'minin no ichikara juichi no ayat ni soyu subete o kaite arimasu node kore kara ima arab no rajab sugi nan desu ne, sugi wa shaban sonato ramadan narimasu node, ramadan no mae ni watashi tachi wa ima kessan suru to 1 kagetsu to hasuka shika nai desu ne, 1 kagetsu hasuka shika arimasen de kono少し時間なんですけど、我々はもうこの日本で生活してすごく忙しいなんですね。で、この忙しいで、時間がすぐ早く経ちます。ですから、いつラマダン来るかどうかわかんない。ラマダン近く来たら、ラマダン来ちゃった。今はちょっとわからなかったっていう、たくさん声が出てきますので。で、今、1ヶ月20日まで結構長い時間ありますので、皆さんにお願いなんですね。で、ラマダンが来る前に、で、私たちの今までのシェデュールも少し短くして、ラマダンの時ちゃんとタラビできるように、ちゃんとラマダンできるように、ちゃんとラマダンの後に、イフター、ちゃんと皆さんとできるように、それが皆さんとできなかったくても、自分の家でちゃんとできるように、時間を作んないといけないんですね。ですからこれから会社働いている人も会社にお願いして、この時間に、できれば3月10と、ラマダンなんですね、今回は。3月10と1から3月10とラマダンなんですね。できるだけこのラマダンを今前ありますので、ちょっと時間、会社にお話しして、で、私3月に残業しませんって言えば大丈夫ですよ。ちゃんとね、日本でちゃんと伝えれば、インシャアラ来てくれますよ。私たちも最初からそれできてますから、皆さんもできますよ。皆さんの心配で言ったらどうなります、仕事なくなりますとか、いろいろ心配あるので言えないんですけど、アルハムドリラ1回2回言えばインシャアラ来てくれますよ。日本人のちゃんと伝えれば来てくれます。
ですから皆さんをできるだけ、今後の、ラマダンに、自分たちの準備できるようにね、いいムスリムになるように、時間作って、少しイバダットがちゃんとできるようにしないといけないので、これから、それの、いろんなお話を、これからの、ジュマに出てきますので、皆さんそれ揃って、準備してください。で、今日の話は他の違う話なんですね。で、ラマダン前でインシャアラ少し時間ありますので、こういうことすればいいムスリムになりますよ。じゃあ天国に行けますよってアッラが、スーラトアルモミヌに、すべてを書いてありますので、1から11のアヤに、ちゃんと自分たちの言葉でも書いてありますので、Google でコランを開いて、そこの、3番目の、スーラトルモミヌに読むと、それでわかりますので、最初アッラスワナと言ったのは、いいモミになるのに、最初はソラトなんですね。私もソラトに行きました。で、ソラトはちゃんと時間的に、ゆっくりで、ちゃんと時間守って、ラスサラサラムどういうふうに教えた、それをちゃんと聞いて、そういうふうにやらないといけない。我々のサラトアルハムドリラ 80%、70%、90%、OK な人ほとんど。だけど 10% まだ違う人がたくさんいますね。ですからそれも直さないといけない。ですからサラどうやってやるとか、ゆっくりでやってください。もう早めにね、1分ですぐやってすぐ帰るとか、そういうサラトはちゃんとサラトになりません。ですから、いいムスリムになるのに、アッラースワナタラ最初言ったのはサラトちゃんとやってください。で、あとは時間守ってください。サラトの時間ありますね。決まってる時間。ファゾンのサラト、ゾホンのサラト、アソンのサラト、マギリブのサラトとか、それもこの決まってる時間にやらないといけないってことも、アッラースワナタラ、このいいムスリムになるのにそれも書いてあります。我々は仕事で忙しいから、ファゾン、ゾホン、アソン、マギリブできない。イシャの時は全部一緒にやりますっていう人がたくさんいますけど、それはアッラースバナタラ認めてくれませんので、それもし死んでしまうと、後でまたアッラーに、間違えました。またこの世界に送ってください。またやりますって、そういうチャンスはありません。我々の上の親たちはもう死んでしまったので、また戻ってこれないので、私たちもし一回亡くなってしまったらもう戻ってこれないので、ですからこの人生で自分を変えていかないと次のタイムがありませんので、できるだけ今のうちにイバダと今までやってるイバダともう少し一回確かめてください。正しくなってるかどうか。なってたらアルハムドリラ続いてください。間違ってる部分があれば、それをやめて正しい方に向かえないといけないですね。で、それが一つ。あともう一つは、ちゃんと約束を守る。アッラースバナと言ったのは、約束を守る。あとはアマナ。アマナっていうのは、誰かのものを、例えばあなた仕事して、その会社のものあるんですけど、会社を見てないから自分で家へ持って帰りますって言っていうのはダメ。会社で働いて、会社のものをちゃんと大事にしないといけない。お店で働いて、お店のものを大事にしないといけない。他の人のものを借りました。そのまま返さないといけない。他の人が私今ちょっと場所ないので、あなたにちょっとこれ、ちょっと預かってくださいねって言ったら、後でそのまま返さないといけない。まあ預かったから私自分で使って、で、後で返すっていうのはアマナじゃないんですね。ですから、ムスリムとしてそのアマナと、あとは約束。この二つを守ると、アッラースバナと言ったのは、これ、あなたいいムスリムですよ。ですから、それ守らないといけない。日本人、アルハムドリラ、それ守ってるから、日本人ももしちゃんとイーマンがあれば、インシャアラ、私たちの前で天国行きますよ。こういうところがすごくいいなんですね。できれば、それやってください。あとは、ザカー。ザカっていうのは、お金持ちの人。1年間であなた自分で食べて、生活して、このぐらいのお金貯まりましたよ。で、1年回したら、それの 40% の、40の 1%、2.5 ってなりますね。そのぐらいのものを、ザカとして払えないといけない。普通のサダカはザカにならない。今、モスクに来て1000円あげました。1万あげました。それはザカじゃないですね。ザカになるのに1年が必要なんで。で、それザカちゃんとやるといい。あとは自分の秘密。男の人の、秘密のパーツあるんですよね。大人のね。で、それをちゃんと守らないといけない。自分の奥さん以外は救わないで、男女の関係を救わないでください。それを守っていれば、インシャアラ、この5件ね、サラちゃんとやります。約束を守ります。アマナちゃんとやります。ザカちゃんとやります。あとは、自分の、秘密のパーツをちゃんと守りますって言ったら、インシャアラ、アッラースバナと言ったのは、こういうことさえあれば、インシャアラ、天国行けますよ。ですから、いいムスリムになるのに、少なくてもこれ、あとは、必要ないのとこで話しないでください。もう一つありました。嘘。使わない。いらない言葉。噂。人から聞いてどんどん流した。それ本当かどうか確かめない。そういうのは私たちほとんどそうなんですよ。みんな含めてね、私もそうなんですけど、それをちゃんと確かめて、言わないといけないから、そういうのやめてくださいって、アッラースブハナタアラ。ですからこの5つのいいことを守れば、インシャアラいいムスリムになりますので、これからラマダンに向かってインシャアラ、自分たち皆さんでね、いいムスリムになるように頑張らないといけないから、それに向かって行ってください。それが今日の話でしたので、皆さんがこれからの生活でいつまで生きるかどうかわかんないから、これからインシャアラ、今日からインシャアラ、人生変えていきましょう。
それが今日の話でしたので、皆さんよく自分の言葉でもね、言葉の問題もあるので、自分の言葉でも調べたら、インシャアラスラアルモミヌン1から11のアヤトには書いてありますので、それでインシャアラ守って、インシャアラ行きましょう。おまあらいになるばら。সবাই মোবাইল ফোন বন্ধ করেন সবাই আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা Alhamdulillah. Brothers, today's khutbah especially is how we will be a good Muslim. Allah subhanahu wa ta'ala mentioned Surah Al-Mu'minun, chapter number 23, verse number 1 to 11. Allah subhanahu wa ta'ala mentioned, if you are a good Muslim, I will inherit you in the Jannatul Firdaus, because Jannat is the 8th Jannat. Allah subhanahu wa ta'ala make for us for 8 Jannat, but the highest level is Jannatul Firdaus. So Allah subhanahu wa ta'ala mentioned some good characteristics here. If we achieve this, inshallah, we will go to Jannah. First one, Allah subhanahu wa ta'ala is fi salatihim khashun. If someone perfectly perform the salat, because this is the first ibadat of us. If we take a kalima, shahada, and then we do the salat. So Allah subhanahu wa ta'ala said, you pray on time and slowly according to the teaching of Prophet sallallahu alaihi wasallam. This is the first characteristic. If we achieve this, inshallah, we will go to Jannah. And second, Allah subhanahu wa ta'ala said, Al-lagwi muridun. The second characteristic is we avoid false talk. We avoid the ill talk. We avoid the unnecessary talk. Inshallah, this is the second category. And third category, we keep quiet. The amana. We keep amana. Amana also, if we work in a company, it doesn't harm this company. If we have something to the another people's property, I will save and give him the same way, inshallah. This is the amana. And also, if someone talk to me some secret talk, inshallah, I will hold this in heart. It doesn't spread to another person, inshallah. This is the amanat. And also, the Allah subhanahu wa ta'ala also said the amanat and also the promise. If we take some promise, inshallah, we fulfill that one. And Allah also said the pay zakat. Zakat is obligatory. If we have enough money, inshallah, we pay zakat 2.5 in a year, just a year. So inshallah, this is the category. And also Allah subhanahu wa ta'ala mentioned the another characteristic is we save our private parts. Without our wives, we save our private parts. And our Prophet ﷺ also said, if we got two things, your face, your mouth and your tongue and your private parts, inshallah, I will grant you for your Jannah. So inshallah, if we will be a good Muslim, we follow this one, inshallah. ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي وارحمنا أنت خير الراحمين. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا لا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المنافقين اللهم انصر الاسلام في المسلمين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في غزة اللهم انصر المسلمين في ميانمار اللهم انصر المسلمين في بنغلاديش ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل دعاء انك انت السميع العليم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك امين برحمتك يا ارحم الراحمين